গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এটা ব্লগটা আর কি 3-4 দিন আগের আর কি 2024 এর মাঝখানে অনেকগুলো ব্লগ হয়ে গেছে, তো এটার আপলোড করা হয় নাই। তো এর আগের ব্লগে আমি ওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর কি। আমি গেছিলাম, একা বুড়া দাদি আছে এই জায়গায় আর কি। ও কিছুদিন আগে আমি ওনাদের থেকে ওষুধ আনাইছিলাম পাকিস্তান থেকে। তো ওনার ছেলের বউরা বাইরে গেছে আর কি, অন্য জায়গায় গেছে একদিনের জন্য। তো উনি বয়স্ক মানুষদের জন্য ভয় পায় বাসায় একলা থাকতে। তো এর জন্য আমাকে বলছিল ওনার সাথে রাত্রে থাকার জন্য আর কি। 7-8 বছর যাবৎ পরিচিত, তো তো আমাকে অনেক ভালোবাসে, আমি ওনাদের ভালোবাসি। তো এর জন্য আর কি গেছি। তো এই যে দেখেন, আমাদের বাসায় কারেন্টে নেই। আমি আসার পরে কিছুক্ষণ পরে শুয়েছিলাম, তারপর হঠাৎ করে কারেন্ট বন্ধ হয়ে গেছে। তো দুবাইতে কেউ মনে হয় কখনো লোডশেডিং কল্পনাও করতে পারে না। যাই হোক, কী করা, কারেন্ট বিল দেয় নেই। আসল কথা হচ্ছে এটা বাড়ির মালিক। আমরা তো মাস শেষে একবারে বাড়ির বিল আর কি, ঘর ভাড়া, কারেন্ট বিল, পানির বিল সব কিছু একসাথে দিয়ে দিই, কিন্তু ও হয়তো টাকা আর কি খাইয়া ফেলাইছে বা ভাঙিয়া ফেলাইছে। তো এর জন্য তারপরে ফোন করা হয়েছে। আজকে সারাদিন অবশ্য কারেন্ট ছিল না। তারপরে ভাবলাম এই বাজিঘর পাখিগুলোকে আর কি, বান্টি আর বাবলির খাঁচাটাকে অনেকদিন পরিষ্কার করা হয় না, একটু পরিষ্কার করে দেয়। প্রথমে ভাবছিলাম ধুয়ে দেই, তারপর আবার ভাবলাম পানি টানাটা নিয়ে আবার ওকে বাইন্দা রাখা হয়েছে উপরে খাঁচাটা, ঝামেলা মনে হইলো। এর জন্য আর করলাম না। তো এমনিতেই ঝাড়ু দিয়ে ভালো মতন ওদের পশমগুলো ফালাইয়া আর পাখি আর কি খাবারের বাটিগুলো ধুইয়া তারপরে আবার দিয়ে দিতেছি। তারপর হালকা পাতলা ঘরে কাজ আছে, যেহেতু কারেন্ট নাই কি করব, ভাতের চাল ধুইয়া রাখছি। তো কারেন্ট থাকলে ফোন টিপি করা হয়, আরও কাজ করা হয়, ভিডিও আপলোডের কাজ থাকে। তো ওগুলো কিছুই হইতেছিল না, ঘরে অন্ধকার, ঘরেও বসার মতন পরিস্থিতি নাই। যাই হোক, তারপরে অবশ্য সবাই ফোন করে একটু আর কি, ওই বাড়ির মালিকটা দুবাই থাকে, এই জায়গায় থাকে না। তো এর জন্য আর কি বেশি গুরুত্ব দেয় না। তো পাখির খাঁচাটা দেখলাম একদিকে বাঁকা হয়ে আছে, তো এটা আমি অন্য পাশে আবার বাইধা এটা কি লেবেল করে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। কিছুর উপরে রাখলে বিড়ালে আর কি ফালাই দেয়, মারার চেষ্টা করে। এর জন্য এইভাবে আর কি উঁচাতে টাঙায় রাখতে হয়। আর ঘরের মধ্যে রাখলে কি ওরা খাবার অনেক নষ্ট করে, যেতটুকুই খাবার দেয় অর্ধেক খায়, বাকি বেশি অর্ধেকই সব নিচে ফালায় দেয়। আর চিল্লাচিল্লি করে ঘরের ভিতরে বেশি। আর এখনকার ওয়েদারটা তো নর্মাল, এর জন্য বাইরে ভালো হয়। তারপরে দেখলাম ওরা আর কি খাবারটা দিতে দেরি হয়েছে, খাইতে দেরি হয় নাই। তারপর আমি যে ফ্রিজ, কারেন্ট তো নাই, তো ফ্রিজ খালি করার পালা। আমার 2-3টা কাজ একটু আর কি বিরক্ত লাগে, যেটা হচ্ছে এক ফ্রিজ খালি করা, এক কাপড় ভাঁজ করা, এক আদা রসুন ছিলা, এরকমের অবস্থা। কাপড় ধুইতে ভালো লাগে কিন্তু ভাঁজ করতে ভালো লাগে না, এরকমের অবস্থা। তো দেখতেছি ফ্রিজে কি কি ছিল সব কিছু আর কি গরম করতে হইব। তো এই জায়গায় আর কি কপি শাক ভাজি করতেছি। পেঁয়াজ, শুকনো মরিচ দিলাম, তারপরে অনেকগুলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে এখন কপি শাকটা দিয়ে দিতেছি। তো মাঝে মাঝে বাজার থেকে কপি আনলে কপি শাক সহ পাওয়া যায় দেশেও। আর এই জায়গায় একটু বাড়তি হইলেও আমরা সহজে ফালাই না, কারণ কপি শাক পাওয়াটা হয়েছে ভাগ্যের ব্যাপার, যেটা ফুলকপির শাক। তো ফুলকপির শাকটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে মাছ ভাজি করতেছি, এটা এই জায়গার যেটা সামুদ্রিক ইলিশ মাছ ওইটা। তারপরে দেখেন মাশাল্লাহ সিমগুলো দেখি আর কি 2-1 দিনের ভিতরে রান্না করব, বড় হয়েছে আর কি। অল্প অল্প হয়, গাছ তো আছে অনেকগুলো, কিন্তু বড় হয় না। আর এই যে টুনি এই জায়গায় ঘুমাইতেছিল, আমি একটু ডিস্টার্ব করে দিলাম। আর এই যে ওনারা এখন নাচানাচি করতেছে, আর খাবার দেখেন সবগুলো ফালাই দিছে, এখন আধা বাটি খাবার দিয়ে গেছিলাম। আর এই যে মাশাল্লাহ একটা বেগুন বের হতেছে। তো নিজের পরিশ্রম করা জিনিসের একটু উন্নতি দেখলে ভালো লাগে। তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা আর কি সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। তারপরে আমি এই যে অন্ধকারের মধ্যে ফ্ল্যাশ লাইট জ্বালাইয়া তারপরে ভাত খাইতেছি। এটা দুপুরে না, মোটামুটি বিকাল হয়ে গেছে অপেক্ষা করতে করতে কারেন্টের জন্য। তারপরে এর মধ্যে বাড়ি এলাকায় কয়েকবার ফোন করা হয়েছে, তারপর বাস বলতেছে আস্তে 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 আস্তে, আমি টাকা জমা দিছি, এরকমের অবস্থা। তো এর জন্য আজকে ভালো মন্দ কিছু রান্না করাও হয়নি, বাসি পান্তা জিনিস দিয়ে খাওয়া দাওয়া হইতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। অন্ধকারের মধ্যে আজকের ব্লগটা শেষ করলাম।